বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হলো উচ্চ মাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ সাজেশন বলতে যেটা মূলত বোঝায় যে কয়েকটা প্রশ্ন। কিন্তু দেখো, তোমরা নিজেরা যারা সাবজেক্ট ঠিকঠাকভাবে পড়েছো বা পড়ছো বা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে তারা সেটা ভালো করেই জানো যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে সেই প্রশ্ন কিন্তু যে খুব বড় মাপের প্রশ্ন আসে সেটা কিন্তু নয়। কারণ ছোট ছোট টুকরো টুকরো কোশ্চেন জয়েন্ট আকারেই কিন্তু আমাদের প্রশ্ন আসে। তাছাড়া আমাদের মোট যে 5টা চ্যাপ্টার রয়েছে সেই 5টা চ্যাপ্টার হাতে কলমে একটু প্র্যাকটিস না করলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা কিন্তু মনে রাখতে পারি না। যে কারণে আমাদের যে পার্টসগুলো আমাদের রয়েছে অর্থাৎ লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, নেটওয়ার্কিং, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে হচ্ছে স্প্রেডশিট এবং মাইক্রোসফট অ্যাক্সেস। তো এই যে 5টা পার্ট রয়েছে এই 5টা পার্টের মধ্যে কিন্তু আমাকে শর্ট কোশ্চেনের দিকে কিন্তু সবচেয়ে বেশি নজর দিতে হবে ভালো ভালো মার্কস পাওয়ার জন্য। শর্ট কোশ্চেন মানে বুঝতেই পারছো প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে ক্ষুদ্রভাবে কিন্তু জানতে হবে। এটা কিন্তু মূল কথা, কারণ এই জায়গাটা যদি তুমি ব্যর্থ হও বা এই জায়গাটা যদি তোমার ঘাটতি থাকে তাহলে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা প্রেশার তোমাকে নিতেই হবে। কারণ শর্ট কোশ্চেনের জায়গায় কিন্তু কেউ সাজেশন করে বলতে পারবে না যে কোন জায়গা থেকে কীভাবে আসে। তার থেকে আরও একটা বড় কথা, আমাদের বড় কোশ্চেন আমাদের 5টা অর্থাৎ যেটা 7 মার্কের প্রশ্ন, আমাদের 5টা চ্যাপ্টার থেকে 5টা বড় কোশ্চেন, এটাই হলো মূল বিষয়। এবার দেখো, এই যে 5টা চ্যাপ্টার থেকে 5টা বড় কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, কিন্তু তোমরা এটা ভালো করেই জানো যে এই যে 7 মার্কের প্রশ্ন আমাদের আসে এই 7 মার্কের প্রশ্ন একটাও ডাইরেক্ট 7 মার্কের প্রশ্ন নয়। হাইয়েস্ট মার্ক কত থাকে? 4 বা 3 এরকমভাবে প্রশ্ন থাকে, অর্থাৎ 1+2+1+3 এইভাবে কিন্তু প্রশ্নগুলো হচ্ছে। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে খুব বড় প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসার মতো নেই। মানে এমনই প্রশ্ন যেগুলো কিন্তু মানে 3 বা 4 মার্কের মধ্যেই তোমাকে হাইয়েস্ট দিতে পারে, তার সঙ্গে 2 মার্ক 1 মার্কের প্রশ্ন। যে কারণে তোমার যেটা মূল বিষয় সেটা হচ্ছে শর্ট টাইপের প্রশ্নগুলোকে বেশি নজর দিয়ে পড়তে হবে। কি বললাম, বোঝা গেল? তো আমি সাজেশনটা দিচ্ছি, ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার ভিত্তিক তোমাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ 5টা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়বো। কারণ কি, ওই শুধুমাত্র সাজেশন দিয়ে 5টা প্রশ্ন দিয়ে 5টা কোশ্চেন কমন এরকমভাবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সম্ভব নয়। এটা তোমরা ভালো করেই জানো, আর আশা রাখি এই বিষয়টা তোমরা বুঝতেও পেরেছো যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এবছর ইম্পর্টেন্ট রয়েছে সেটাই কিন্তু মূল আমার জানার বিষয়। তো আমি ঠিক সেরকমভাবে সেপারেট করে, অর্থাৎ এবছরে তোমাদের জন্য কী কী প্রশ্ন আসতে পারে বা কী কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বা কোন কোন ডেফিনেশনগুলো দিতে পারে, কোন কোন পার্থক্যগুলো দিতে পারে, কোনটা ইনকোডার ডিকোডারের কোন কোন বিষয়গুলো দিতে পারে, স্প্রেডশিটে কী তুলে ধরতে পারে, এই যাবতীয় বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের মূল সাজেশন। অর্থাৎ একদম বলা যেতে পারে যে সায়েন্টিফিক ভাবনা চিন্তা করে যে সাজেশনটা তৈরি হয়েছে সেই সাজেশনটি তোমাদের সামনে শেয়ার করছি। সাজেশনটি প্রস্তুত করেছেন আমাদের সঙ্গে যুক্ত কম্পিউটার অ্যাপ্লিকেশনের শিক্ষক প্রণব হালদার, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার মতো করেই আমি আমার মতো করে শেয়ার করছি। কি বললাম, বোঝা গেল? তো যে প্রশ্নগুলো তোমাদের অধ্যায়ভিত্তিকভাবে শেয়ার করা হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা মিস করবে না। প্রত্যেকটা কোশ্চেন ফাইনালের জন্য কিন্তু রেডি রাখবে এবং আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। আর শর্টের জন্য কিন্তু তোমাকে একটু এক্সট্রা খাটতেই হবে। যদিও আমি চেষ্টা করব এরপরে, মানে আমার সঙ্গে কথা হয়েছে স্যারের সঙ্গে, যে তিনি আমাকে একটা শিট দেবেন যেখানে 100 মতো কোশ্চেন থাকবে এবং সেই 100 মতো কোশ্চেন যদি ভালো করে প্র্যাকটিস তোমরা করতে পারো তাহলে সেখান থেকে অসংখ্য কোশ্চেন তোমরা কমন পাবে। তো চলো আমরা এবার যে চ্যাপ্টার ভিত্তিক মূল সাজেশন বা কী কী প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নগুলো দেখে নিই। আর এই যে আজকের যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি, মনে রাখবে এটাই কিন্তু টপমোস্ট ফাইনাল সাজেশন এবং এর থেকে কম করে কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়া সম্ভব নয়। অনেকেই সাজেশন থেকে বলবে যে স্যার এত প্রশ্ন দিলেন, কিন্তু কিছু করার নেই, কারণ 70টা মার্ক তোমাদের পরীক্ষাতে রয়েছে। তার মধ্যে যে লেভেলের কোশ্চেন হয় তোমাদের শর্ট কোশ্চেন, মানে যে সাজেশনটা তার মধ্যে শর্ট কোশ্চেনও আছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, ওভারঅল হাই লেভেলের সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। প্রয়োজনে এটাকে একটু নোটস করে নেবে বা এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু ফাইনালের জন্য রেডি রাখবে। রেজাল্টটা তোমাকে করতে হবে, আমাকে নয়। এটা মাথায় রেখে সামনের দিকে এগো, আর যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো রেডি করো, ঠিক আছে? তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, যেখান থেকে কিন্তু আমাদের 15 মার্কের প্রশ্ন আসবে। আমাদের এখান থেকে কিছু কিছু ডেফিনেশন পড়তে হবে। তার মধ্যে কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কি বোঝো, 2 লেভেল সার্কিট কি, ইউনিভার্সাল গেট বলতে কি বোঝো। তারপরে যেটা রয়েছে দেখো, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর আর অ্যান্ড গেট অঙ্কন করতে হবে। তারপরে যেটা রয়েছে দেখো, শুধুমাত্র নর ব্যবহার করে অর আর অ্যান্ড গেট অঙ্কন করতে হবে। তারপর এক্স আর গেটের ট্রু টেবিলের সহ সার্কিট সিম্বলটি দেখাও। পরবর্তী যে কোশ্চেন রয়েছে দেখো, এক্স নর গেটের ট্রু টেবিল সহ সার্কিট সিম্বলটি দেখাও, ঠিক আছে? তারপরের যে প্রশ্ন রয়েছে দেখো, কন্ট্রোল লাইনের কাজ কি। পরবর্তী কোশ্চেন, ডাটা সেক্টর কাকে বলে এবং কেন। এই যে 5টা ব্লক ডায়াগ্রাম রয়েছে এর মধ্যে কিন্তু একটা ব্লক ডায়াগ্রাম আসবেই, তবে 4x1 মার্কসের কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে ফুল অ্যাডার, ফুল সাবস্ট্রাক্টর 4x1 মার্কস, 1x4 ডু মার্কস, আর একটা হচ্ছে 4x2 এনকোডার।
প্রত্যেকটাই ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। কিছু সার্কিট ডায়াগ্রাম রয়েছে, তার মধ্যে ফুল অ্যাডার ইউজিং 2 হাফ অ্যাডার, 3x8 ডিকোডার সার্কিট, ডেসিমাল টু বাইনারি এনকোডার সার্কিট আর 1x4 ডিমাল্টিপ্লেক্সার সার্কিট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার কিছু ডিফারেন্স বলছি, যেটা হচ্ছে ডিকোডার ও মার্কসের মধ্যে পার্থক্য, ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য, ফুল অ্যাডার ও ফুল সাবস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য, ঠিক আছে। কোনো প্রশ্ন বাদ দেবে না কিন্তু, বারবার বলছি, কারণ শর্ট টাইপের প্রশ্ন 1-2 মার্ক করে আসে, কোনটা দেবে না তার কোনো গ্যারান্টি নেই। নেক্সট আমরা চলে আসবো নেটওয়ার্কিং, যেখান থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন আসে। ডেফিনেশন রয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো ভালো করে পড়তে হবে, যেমন সিমপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন বলতে কি বোঝো, নেটওয়ার্কিং এর দুটি সুবিধা, ব্যান্ডউইডথ কি, বট কি, স্টার ও স্টপ বিট বলতে কি বোঝো, মডেম কি, বাস স্টার আর রিং টোপোলজির সুবিধা অসুবিধা লেখো, প্রোটোকল কি, টুইস্টেড পেয়ার কেবিল এর সুবিধা অসুবিধা লেখো, ফাইবার অপটিক কেবিলের সুবিধা অসুবিধা লেখো। তারপর হচ্ছে আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক বলতে কি বোঝো, ইউআরএল কি এর গঠনটি দেখাও, ডিএনএস বলতে কি বোঝো, ক্লাস এ, ক্লাস বি ও ক্লাস সি আইপি অ্যাড্রেসের গঠন কি, AUINMIL.org EDU ডোমিন এর অর্থ কি, সার্চ ইঞ্জিন কি উদাহরণ দাও, ব্রাউজার কি উদাহরণ দাও, সোশ্যাল নেটওয়ার্কিং কি উদাহরণ দাও, WWW বলতে কি বোঝো, ফেয়ারওয়েল কি, ISP কি, CSMA CDS সম্পূর্ণ নাম কি, ইমেলের একটি সুবিধা অসুবিধা লেখো, হাইপারলিঙ্ক কি, এমটি ট্যাগ বলতে কি বোঝো, HTML ফাইলের ডিফল্ট এক্সটেনশন কি, HTML এর ইমেজ ইনসার্ট করা ট্যাগটি উদাহরণ সহ লেখো, HTML ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা ট্যাগটি উদাহরণ সহ লেখো, HTML এর দুটি ওয়েব পেজকে লিঙ্ক করার ট্যাগটি উদাহরণ সহ লেখো, মার্কিউ ট্যাগ এর ব্যবহার লেখো, ফ্রেমেস সেট ট্যাগের কাজ কি, HTML এ BR HR ট্যাগের কাজ লেখো, HTML এ LIST ট্যাগের উদাহরণ দাও। কিছু কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে এখান থেকে, যেটা হচ্ছে সিরিয়াল ও প্যারালাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য, গাইডেড অ্যান্ড আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য, হাব ও সুইচের পার্থক্য, ইউটিপি ও এসটিপি এর মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে HTTP ও FTP এর পার্থক্য, ইমেলে CC ও BCC এর মধ্যে পার্থক্য। আর একটা প্রশ্ন, একটা মডেল দিয়েছি, কিন্তু যে এটাই আসবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই টাইপসের প্রশ্ন আসবে, যেমন HTML এ নিম্নলিখিত পেজটি তৈরি করে পেজটিতে নিম্নলিখিত ডেটা ইনসার্ট করো। যেমন কোর্স টপার রয়েছে, কম্পিউটার কোর্স ডিউরেশন এপাশে রয়েছে, কমাস অ্যান্ড কমা, 2 ইয়ার্স, BCA অ্যাজ পার সেমিস্টার টপিক, বিটেক হচ্ছে অ্যাজ পার সেমিস্টার টপিক। তো এই টাইপের মডেলের কিন্তু একটা প্রশ্ন আসবেই, অর্থাৎ সেগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, মানে কোনটা আসবে হুবহু কমন দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরে চলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, পরের চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে, এখান থেকে আমাদের 15 মার্কের প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো রেডি করবে দেখো, DBMS এর সুবিধা অসুবিধা, DDL DML DCL এর সংজ্ঞা সহ উদাহরণ দাও, DBMS এ DB এর ভূমিকা কি, ডাটা ডিকশনারি বলতে কি বোঝো, মেটা ডেটা কাকে বলে, ফিজিক্যাল ও লজিক্যাল স্কিম বলতে কি বোঝো, ডেটা ইন্টিগ্রিটি বলতে কি বোঝো, ডেটা রিডিউন্ডেন্সি বলতে কি বোঝো, নিম্নলিখিত বিষয়গুলির বিবরণ দাও, তার মধ্যে কার্ডিনিটি, ডিগ্রি, অ্যাট্রিবিউটস, টুপল, ডোমেন, এন্টিটি। তারপর হচ্ছে হিরার্চিক্যাল ডেটা মডেল বলতে কি বোঝো, 1 to 1 অ্যান্ড 1 to মেনি রিলেশনশিপের উদাহরণ দাও, প্রাইমারি কি ও ফরেন কি বলতে কি বোঝো, ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, এন্ট্রি প্রকাশ করা চিহ্নগুলো কি কি, গ্র্যান্ড ও রিভক স্টেটমেন্টের কাজ কি, রিলেশন অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশনের বিবরণ দাও। তারপর হচ্ছে সার্টিশিয়াল প্রোডাক্ট বলতে কি বোঝো, উদাহরণ দাও, সিলেকশন ও প্রজেকশন অপারেশনের সংজ্ঞা সহ উদাহরণ দাও, নিম্নলিখিত SQL কোয়ারিগুলির উদাহরণ দাও, ক্রিয়েট, ইনসার্ট, অর্ডার বাই, লাইক আর বিটুইন। SQL কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করো, তার মধ্যে স্টুডেন্ট রোল নম্বর, বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এখানে যেটা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের, SQL কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করো, এরকমভাবে কিন্তু তোমাকে প্রশ্ন আসবে। তারপরের প্রশ্ন চলে আসো আমরা স্টুডেন্ট, যেখানে দেখো রোল নেম, ACCT, কমা, BO, কস্ট অ্যান্ড ট্যাক্স, টোটাল, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে থেকে প্রথমে A নম্বরের প্রশ্ন, রেকর্ডগুলির স্টুডেন্টদের রোল অনুসারে ডিসেন্ডিং অর্ডারে সাজাও। B নম্বরের প্রশ্ন, সেই সব স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের নামের শেষে জিত আছে। আবার C দাগের প্রশ্ন, যেসব স্টুডেন্ট টোটাল 250 থেকে 300-র মধ্যে পেয়েছে তাদের নাম ও রোল দেখাও। তো এই টাইপসের প্রশ্ন কিন্তু পাবে। এবার আমরা এক্সেলের শিটে চলে আসবো, যেখান থেকে আমাদের 10 মার্কসের প্রশ্ন আসে। 15টা প্রশ্ন রয়েছে এই পার্টে। প্রথম হচ্ছে এক্সেলের 4টি ডেটা টাইপের নাম ও তাদের কাজ। সায়েন্টিফিক ফরম্যাটিং কি, 125কে সায়েন্টিফিক ফরম্যাটে প্রকাশ করো। MS এক্সেলে ডাটা ফিল্টারিং বলতে কি বোঝো, MS এক্সেলে গোল সিক কি, MS এক্সেলে বিভিন্ন প্রকার সেল রেফারেন্সগুলি উদাহরণ সহ আলোচনা করো। MS এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং বলতে কি বোঝো, MS এক্সেল 2007-এ ফিল হ্যান্ডেল বলতে কি বোঝো। MS এক্সেলে নিম্নলিখিত ফাংশনগুলির উদাহরণ সহ আলোচনা করো, তাদের মধ্যে ম্যাক্স, প্রোডাক্ট, এভারেজ, কাউন্ট, রাউন্ড, আপার, লোয়ার, কনকেটেন্ট, আর একটা হচ্ছে নাও। তারপরে হচ্ছে MS এক্সেল 2007-এ মোট র ও কলমের সংখ্যা কতগুলো। MS এক্সেল 2007-এ সর্বশেষ সেল অ্যাড্রেসটি কি। MS এক্সেলে একটি রো হাইড ও আনহাইড করার ধাপগুলো কি কি। MS এক্সেলে একটি লাইন চার্ট ইনসার্ট করার ধাপগুলো লেখো। MS এক্সেল 2007-এর ডাটা শর্ট করার পদ্ধতিগুলো কি।
এমএস এক্সেল 2007-এ কোনো সেলের ভ্যালু 350-এর বেশি হলে লেখাগুলির রং সবুজ করার পদ্ধতি কি? বিভিন্ন প্রকার শর্টকাট কি ও রিবনের কমান্ড গ্রুপগুলোর নাম কিন্তু পড়তে হবে। আমাদের লাস্ট চ্যাপ্টার রয়েছে এমএস অ্যাক্সেস, যেখান থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসে। এখান থেকেও আমাদের স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন রয়েছে, যেমন এমএস অ্যাক্সেসের 4টি ডাটা টাইপের নাম, তাদের কাজ, এমএস অ্যাক্সেসের টেক্সট ও মেমো ডেটা টাইপের পার্থক্য, এমএস অ্যাক্সেস 2007-এ ফর্ম ও রিপোর্ট বলতে কী বোঝো, এমএস অ্যাক্সেসকে ম্যাক্রো কি, এমএস অ্যাক্সেস 2007-এ কোয়ারি বলতে কী বোঝো, এমএস অ্যাক্সেস 2007-এ প্রধান 2 প্রকার কোয়ারির বিবরণ দাও, এমএস অ্যাক্সেস 2007-এ ডিজাইন ভিউ 3 ডেটাশিট ভিউয়ের বিবরণ দাও, এমএস অ্যাক্সেস 2007-এ ফিল্ড বলতে কী বোঝো, এমএস অ্যাক্সেস 2007-এ দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার ধাপগুলো দেখাও, এমএস অ্যাক্সেস 2007-এ অটো ফর্ম ও অটো রিপোর্ট বলতে কী বোঝো, এমএস অ্যাক্সেস 2007-এ উইজার্ডের সাহায্যে ফর্ম তৈরি করার ধাপগুলো কী কী, এমএস অ্যাক্সেস 2007-এ মডুললেস বলতে কী বোঝো, এমএস অ্যাক্সেস 2007 4 কারেন্সি ডেটা টাইপের ব্যবহার লেখো, ওএলই অবজেক্ট বলতে কী বোঝো, এমএস অ্যাক্সেস 2007-এর ডিজাইন ভিউয়ের সাহায্যে কোয়ারি তৈরির ধাপগুলো কী কী, এমএস অ্যাক্সেস 2007-এর একটি টেবিলে ডেটা ইনসার্ট করার ধাপগুলো কী কী, এমএস অ্যাক্সেস 2007-এ ফাইল এক্সটেনশন বলতে কী বোঝো, এমএস অ্যাক্সেস 2007-এ কোয়ারি ক্রাইটেরিয়া বলতে কী বোঝো, বিভিন্ন শর্টকাট কি ও রিবনের কমান্ডগুলির নাম কিন্তু তোমাকে পড়তে হবে। তো এই হলো আমাদের ওভারঅল অল চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করলাম। দেখো তোমরা অনেকেই ভাবছো স্যার কত প্রশ্ন দিল, কিন্তু কি করব, দেখো কিচ্ছু করার নেই, কারণ সমস্ত প্রশ্ন তোমাদের যেটা প্রথমেই বললাম সব প্রশ্নই হচ্ছে শর্ট টাইপের প্রশ্ন। তো এই এত শর্ট টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, তা কি বলবো, তো আমাদেরও তো সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। তবে যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরলাম বা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এইগুলো যদি তোমরা কমপ্লিট করে যেতে পারো, এটুকু নিশ্চিন্তে বলতে পারি যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে, এটা একদম গ্যারান্টিতে বলা যেতে পারে। এমনকি শর্ট টাইপের কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ প্রত্যেকটা বিষয় কিন্তু এর মধ্যে থেকে অনেক অনেক পাবে। এটাই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।